আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো একটা মোবাইল অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে অ্যাডোবে লাইটরুম সেটার নাম শুনে থাকবেন। এই অ্যাপটির সাহায্যে খুবই সহজে এক ক্লিকে একটা প্রিসেট থেকে সেটিংস কপি করে আপনার একটা নর্মাল পিকচারে সেই সেটিংসটাকে পেস্ট করে অ্যাপ্লাই করার মাধ্যমে একটা দুর্দান্ত ফটো এডিটিং করা যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা খুবই সহজে এই অ্যাডোবে লাইটরুম অ্যাপটা ইউজ করার মাধ্যমে একটি ব্রাউন টিল টাইপের ফটো এডিটিং করতে পারবেন খুবই সহজে, যেরকম আপনারা এই থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। তো চলুন আর কথা না বলে দেখা যাক কীভাবে ম্যানুয়ালি এবং এক ক্লিকে আমরা অ্যাডোবে লাইটরুম দিয়ে একটা ব্রাউন টিল টাইপের ফটো এডিট করতে পারবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে, অ্যান্ড দেন গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ করবো লাইটরুম, অ্যান্ড দেন লাইটরুম নামের এই অ্যাপটা আমরা ইনস্টল করে নেব। এই অ্যাপটা ইনস্টল করার পর আপনাদেরকে যেই কাজটা করতে হবে, চলে আসতে হবে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে, অ্যান্ড দেন এই ভিডিওর ডিসক্রিপশনে আসার পর আমি একটা প্রিসেট লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে সেই প্রিসেটটাকে ডাউনলোড করবেন। প্রিসেটটা ডাউনলোড করা হলে আমরা এই প্রিসেটটা থেকে চলে আসবো আমাদের গ্যালারিতে, অ্যান্ড দেন আমরা এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে অ্যাড টু লাইটরুমে করে আমরা এই প্রিসেটটাকে লাইটরুমে অ্যাড করে দেব। প্রিসেটটিকে লাইটরুমে ইম্পোর্ট করার পর আমরা আমাদের অরিজিনাল যে ছবিটাকে এডিট করতে যাচ্ছি সেটা আমরা কীভাবে শেয়ার থেকে লাইটরুমে ইম্পোর্ট করে দিব। ছবিগুলো ইম্পোর্ট হলে আমরা এখান থেকে লাইটরুম অ্যাপসটি ওপেন করব, অ্যান্ড দেন ওপেন করার পর দেখতে পারবো অল ফটোস বলে একটা অপশন রয়েছে। অল ফটোসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে প্রিসেটটা আমরা লাইটরুমে অ্যাড করেছিলাম সেটা রয়েছে। আমরা এটার উপর একবার ক্লিক করব, অ্যান্ড দেন এই প্রিসেটের উপর আপনারা একটা থ্রি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে কপি সেটিংস বলে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে এই প্রিসেটের সেটিংসটা কপি করে নেবেন, অ্যান্ড দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সেটিংস কপিড। এবার আমরা এক্সিট করবো, অ্যান্ড দেন আমরা আমাদের যে অরিজিনাল ছবি রয়েছে যেটাকে আমরা এডিট করতে যাচ্ছি সেটার উপর ক্লিক করব, অ্যান্ড দেন আবার এই ছবিটা থেকে আমরা উপরে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে পেস্ট সেটিংস বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমাদের সেটিংসটা পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের ছবিটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এখন আমরা এই ছবিটাকে ম্যানুয়ালি আর একটু কালার গ্রেডিং করব। সেটা করার জন্য আমরা নিচের থেকে কালার বলে যে অপশনটা রয়েছে সেখানে চলে আসবো, অ্যান্ড দেন কালার থেকে আমরা চলে আসবো মিক্স বলে যে অপশনটা রয়েছে সেখানে। মিক্সে চলে আসার পর এখন আমরা আমাদের পছন্দ মতো এটাকে কালার গ্রেডিং করে নিতে পারবো। আমরা যেই কালারটার সাথে কাজ করতে যাচ্ছি সেই কালার উপর ক্লিক করবো, অ্যান্ড দেন সেটা স্যাচুরেশন এবং অন্যান্য অপশনগুলো আমাদের মতো করে ম্যানুয়ালি এডিট করে নিব, এবং আপনারা আপনাদের ছবি অনুযায়ী এই অপশনগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ছবিটিকে কালার গ্রেডিং করা হয়ে গেলে আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এবার আমরা নিচের থেকে এফেক্টস অপশনে ক্লিক করে আমাদের যে ভিগনিটি রয়েছে সেটা একটু বাড়িয়ে দিব, অ্যান্ড দেন আমরা বাকি অপশনগুলো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এডিটিং শেষ হলে আমরা উপর থেকে শেয়ারের মতো যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এটাকে দুইভাবে সেভ করতে পারি। একটা হচ্ছে সরাসরি ডিভাইসে এবং অন্যটি হচ্ছে আমাদের পছন্দ মতো ফাইল ফরম্যাটে। দেখতে পাচ্ছেন আমরা যদি এক্সপোর্ট এজ অপশনে ক্লিক করি এখানে অনেকগুলো অপশন থাকবে, জেপিজি, পিএনজি এবং ডিএনজি। সো আপনারা এগুলোতেও সেভ করতে পারেন, তবে আমি সাধারণত এটাকে সেভ টু ডিভাইসে ক্লিক করে সেভ করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যেতে পারেন। আর আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন স্টে সেফ। আসসালামু আলাইকুম।